আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? ভালো আছেন? একটু জান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আপনার শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা পড়া শুরু করি। আমরা কিতাব বের করি, কোথায় পড়া ছিল দেখি, খুঁজি আমরা। 56 পৃষ্ঠা থেকে শুরু। হুজুর, কয়েকটি মাসালাত থেকে 56 পৃষ্ঠা থেকে শুরু আর 58 56 পৃষ্ঠা পৃষ্ঠা। পর্যন্ত ছিল পিছনের পড়া। কয়েকটি মাসালাত থেকে এখানে পড়া ছিল, এখান থেকে 56 পৃষ্ঠা থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত ছিল পিছনের পড়া। আর আজকে 59 পৃষ্ঠা থেকে শুরু হবে ইমামতের ক্ষেত্র অধিকার। এখান আচ্ছা, থেকে শুরু হবে আজকে। হুজুর, পড়ুমনি? থামেন, আমি বাইর করে নিই। কয়েকটি মাসালা এখান থেকে পড়া হয়েছিল। হ্যাঁ, আরো নিচে পড়া হয়েছিল তো মনে হয়। জি হুজুর, কয়েকটি মাসালা 56 পৃষ্ঠা থেকে শুরু করে আপনার 58 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ, তাহলে এখান থেকে পড়েন, কয়েকটি মাসালা এখান থেকে পড়েন। আমি জি হুজুর, আমি এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। জি হুজুর, আমি পড়তেছি হুজুর। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। শুরু করেন। হুজুর, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পড়েন না। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকটি মাসালা। তুমি যদি ওজরের কারণে জামাতে যেতে না পারো, অথচ তোমার জামাতে শরীক হওয়া পূর্ণ নিয়ত ছিল, তাহলে ইনশাআল্লাহ তুমি জামাতের সওয়াব ও ফজিলত লাভ করবে। 2, মাশাআল্লাহ। সালামের কিছু পূর্বে আখিরি বৈঠকে ইমামের সঙ্গে শরীক হতে পারলে ও জামাতের ফজিলত হাসিল হবে। ইমামকে নামাজে যে অংশে পাওয়া যাক, দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানে ইমামের সঙ্গে শরীক হওয়া কর্তব্য। তবে ইমামকে অন্তত রুকুতে না ফেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না। যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রহিয়াছে এবং আজান একামাত সহ জামাত হয়ে গেছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তবে দ্বিতীয় জামাতে ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরুহ হবে না। মুক্তাদির যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয়, তাহলে মুক্তাদির ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ দাঁড়াবে হুম পিছনে দাঁড়াবে। 2 জন হলে ইমাম সামনে দাঁড়াবে। পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রী লোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে। স্ত্রী লোকদের একা জামাত করা মাকরুহ।
তবু যদি তারা একা জামাত করে তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে। নারী পুরুষ ও অবুঝ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষেরা, দ্বিতীয় কাতারে বালকরা এবং তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে। ৮, যদি একটি মাত্র বালক থাকে তাহলে সে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে। পরে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষদের পিছনে দাঁড়াবে। তাদের দ্বারায় পুরুষদের কাতার পূর্ণ করা যাবে না। কেউ যদি বিলম্ব এসে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে, তাহলে কাতার ধরার জন্য তাড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না, বরং কাতার ছুটে গেলে ও ধীরে ধীরে সুস্থে কাতারের খালি জায়গায় গিয়ে দাঁড়াবে। ইমামের আহকাম প্রশ্নমালা আহকাম পারেন আপনারা? এগুলো প্রশ্ন ঠিক করছেন কিনা? হুজুর, জামাতের হ্যাঁ ফজিলত সম্পর্কে একটি হাদিস বলো, পারেন? হ্যাঁ হুজুর, আউয়ালু মা ইউহাসাব না জামাতের ফজিলত সম্বন্ধে যে ব্যক্তি এরকম ঘর থেকে ওযু কইরা বাইর হইয়া যাইবো, তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকি লেখা হবে, একটা করে গুনাহ মাফ করে দিব। এটা আরেকটা হইছে এক্ষেত্রে হুজুর, আরেকটা হইছে যে যদি এরকম তাকবিরুল্লাহর সাথে যদি নামাজ পড়ে, ঠিক আছে, তাইলে তার আমল নামায় এক রেওয়াতে আছে 27 গুণ, আর একটা এসে 20 এরকম সওয়াব লেখা হবে, 25 গুণ। আচ্ছা, কোন কোন নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না? কোন কোন নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না? পারেন না? জি হুজুর। ফরজ নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না, তবে ফরজ নামাজ জামাত ছাড়া আদায় করে না, জি। জামাত সহি হওয়ার সর্বনিম্ন সংখ্যা কত? জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা এটা পাচ্ছেন না? সর্বনিম্ন হুজুর সংখ্যা 3 জন হওয়া লাগবে। যদিও 2 জন হয় হুজুর তবুও জামাত করা যায়। হুম, 1 মিনিট। 4 নম্বর দেখেন, আবার ইমাম আবার এক হুজুর, আবার 1 নম্বর থেকে বলে দেন তো। 2 নম্বর থেকে বলে দেন, কোন 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 জামাত নামাজ জামাত ছাড়া আদায় করা যায় না? আচ্ছা, কোন কোন নামাজ? যেগুলো জুমার নামাজ, ঈদের নামাজ, ফরজ নামাজ, এগুলো জামাত ছাড়া আদায় করা যায় না। ফরজ নামাজের ক্ষেত্রে হুজুর শুধু জানাজার নামাজ হবে না? জানাজার নামাজ জানাজার জামাত নামাজ ছাড়া? হবে, জানাজার নামাজও হবে, জানাজার নামাজ এগুলো জামাত ছাড়া আদায় করা যাবে না। 3 নম্বর, জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা কত? জামাত সহি হওয়ার জন্য সর্বনিম্ন সংখ্যা 4 জন হওয়া লাগবে জুমার নামাজের জন্য। জুমার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য সর্বনিম্ন সংখ্যা কতজন হওয়া লাগবে? 4 জন। আর বাদ বাকি ফরজ নামাজের জন্য চাইলে 2 জন দ্বারাও জামাত করতে পারে, তবে সর্বনিম্ন 3 জন হওয়াটাই সব থেকে উত্তম। 4 নম্বর, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বালক, একজন বুঝের বালক এবং একজন স্ত্রীলোক রয়েছে। এক্ষেত্রে ইমাম জুমার নামাজ পড়বে না জোহরের নামাজ পড়বে? কারণ সহ বলো। এটা বুঝতে পারলেন কি? ইমাম হুজুর, ছাড়া প্রশ্নটা আবার আবার ইমাম করেন, ছাড়া প্রশ্নটা আবার। ইমাম ছাড়া একজন পুরুষ, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক, একজন পুরুষ, ইমাম ছাড়া একজন পুরুষ, একজন বুঝের বালক এবং একজন স্ত্রীলোক রয়েছে। এক্ষেত্রে ইমাম জুমার নামাজ পড়বে না জোহরের নামাজ পড়বে? কারণ সহ বলো। এটা এটা বুঝতে পারলেন কিনা আপনারা? এটা হুজুর, এটা আপনার হুজুর ইমাম যেহেতু ওই যে 3 জনের কথা শর্ত, তাইলে মহিলা আছে অবুঝ বালক, তাইলে তো হুজুর আমার মনে হয় হবে জোহরের নামাজ পড়ে দিব।
নাকি হুজুর? একজন বুঝের বালক মানে ও একজন এমন বুঝের এমন একজন বালক। একজন বুঝের বালক, তাইলে তো হুজুর ইয়ে হবে, জুম্মার নামাজে পড়বে হুজুর নাকি? ইমাম ছাড়া তো দুইজন হচ্ছে, তাই না? তিনজন হলে আপনি বললেন জুমার নামাজের কথা। হ্যাঁ, এখানে কয়জন পাওয়া যাচ্ছে? তিনজন পাওয়া যাচ্ছে, একজন পুরুষ পাওয়া যাচ্ছে, একজন বুঝমান বালক বালক পাওয়া যাচ্ছে, আর একজন পাওয়া যায় স্ত্রী লোক। তিনজন পাওয়া যাচ্ছে ইমাম ছাড়া। তাহলে হুজুর এই ক্ষেত্রে তিনজন যদিও পাওয়া যাচ্ছে, কিন্তু তিনজন কি না, আহ, জামাত সহি হওয়ার জন্য তারা আহ, পূর্ণ জামাত সহি সহি হওয়ার জন্য এরা উপযুক্ত নয়। যেমন বুঝের বালক, ঠিক আছে, বুঝের বালক হয়তো পারে সে নাবালিগ, নাবালিগের উপরে তো আর মনে করেন যে জুমার নামাজ ফরজ না, তারপরে স্ত্রী লোকের উপরে জুমার নামাজ ফরজ না, সেই ক্ষেত্রে ইমাম সাহেব এখানে জুমার নামাজ পড়বে না, বরং পড়বে জোহরের নামাজ। জি। 5 নম্বর, জামাতে হাজির না হওয়ার ওজোর গুলো বলো। জামাতে না হাজির হওয়ার ওজোর গুলো কি কি? ওখানে গেছে না কিতাবে? জি হুজুর। এই ওজোর সাপেক্ষে জামাতে যাওয়াটা জামাতে না যাওয়াটা মন্তব্য করতে পারবে। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে জামাতে শরিক হলে আহ দোকানের বড় খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে, এখন কি করণীয়? এটা এটা পারবেন না? জামাতে শরিক হলে দোকানের বড় বড় খরিদ্দার ছুটে যাবে এবং আর্থিক ক্ষতি হবে, এখন কি করণীয়? এখনো করণীয় হচ্ছে সে নামাজি যাবে। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। 7 নম্বর হচ্ছে একই মসজিদে দ্বিতীয় জামাত করার হুকুম কি? একই মসজিদে হুজুর দ্বিতীয় জামাত করার হুকুম হয়ে যায় যদি আপনার ইমাম সাহেব ওই মসজিদে আগে জামাত করে নেয়, ঠিক আছে, তাইলে ইমাম ওই আগের জায়গা থেকে পিছনে আছে না, পিছনে দাঁড়াইয়ে দ্বিতীয় জামাত করে নিতে হবে। আর যদি না, যদি ইমাম সাহেবের জাকাত করে তাইলে মাকরু হয়ে যাবে। হুম। হুজুরের আকামত দেওয়া তারপরে যাবে না। হ্যাঁ, ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নিয়ম বলো। ইমাম ও মুক্তাদির দাঁড়ানোর নিয়ম হুজুর, যদি মসজিদ যদি আপনার ছোট হয় বা যদি কাতারগুলা যদি সব পূরণ হয়ে যায়, তাইলে ইমাম সাহেব আপনার এই যে প্রথম কাতারে একটু সামান্য আগে দাঁড়াবে। আর যদি কাতারগুলো যদি পুরা না হয়, মসজিদ যদি বড় হয়, তাইলে ইমাম সাহেব এক কাতার আগে দাঁড়াবে। মুসল্লিদের তুলনায় ইমাম সাহেব আগে দাঁড়ায়। মুসল্লিদের তুলনায় ইমাম সাহেব অন্তত পক্ষে 1 গড়ালি অথবা 4 আঙ্গুল পরিমাণ আগে দাঁড়ায়। মুক্তাদিদের কাতারের তারতিব বলো। মুক্তাদিদের তার আগে একটা থেকে গেছে, ইমাম ও মুক্তাদি দাঁড়ানো হচ্ছে, এটা গেছে। 9 নম্বরটা আছে মুক্তাদিদের কাতারের তরতিব বলো। মুক্তাদি কিভাবে দাঁড়াবে? প্রথমে পুরুষরা মুক্তাদির, দাঁড়াবে, তারপরে জি হুজুর। তারপরে দাঁড়াবে বালক। হ্যাঁ, মুক্তাদিরা কিভাবে কাতারে দাঁড়াবে? মুক্তাদিররা আপনার যারা এরকম প্রাপ্ত বয়স্ক তারা ডান দিক থেকে আগে দাঁড়াবে, তারপরে বালকরা দাঁড়াবে, তারপরে পিছনে এসে মহিলারা দাঁড়াবে। আম, প্রথম কাতারে দাঁড়াবে পুরুষেরা, তারপরে বালকেরা, তারপর এরকম যদি হয়। আচ্ছা, তারপরে এখানে আর অল্প একটু আছে, এখান থেকে পড়েন কেউ। ইমামতের আহকাম ও মাসাইল। ইমামতের আহকাম ও মাসাইল। নামাজে হুম। জামাতে ইমাম হওয়ার নামাজে জামাতে ইমাম হওয়ার শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার দায়িত্ব। সুতরাং ইমামের কর্তব্য হলে নিজের দায়িত্বের প্রতি সচেতন ও যত্নবান হওয়া, আর মুক্তাদিদের কর্তব্য হলো ইমামের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ইমামের সাধারণ ত্রুটি নিয়ে সমালোচনা কিভাবে না আটকে করা। যাচ্ছে কেন? জি হুজুর। আপনারা শুনতে পাচ্ছেন ওর কথা? জি হুজুর, শুনতে পাইতেছি তো। আপনার কথা মাঝে মাঝে আটকে যায় কেন? তারপরে ইমাম হওয়ার জন্য শর্ত হলো, পরম হুজুর,
ইমাম হওয়ার জন্য শর্ত হলো পুরুষ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক হওয়া, ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া, উচ্চারণে লুদগা এর দোষ থেকে মুক্ত হওয়া, ওজর থেকে মুক্ত হওয়া, নামাজের কোরআন ও নামাজের কেরাত ও সতরের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদিদের থেকে উত্তম বা সমান হওয়া। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বুঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজের প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রী লোকদের পিছনে পুরুষদের ইক্তেদা সহি নয়, তবে স্ত্রী লোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একক জামাত মাকরুহ। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারে না, তবে একই ওজরওয়ালারা একে অন্যের ইমাম হতে পারে। তদ্রূপ কেরাত পাঠের সক্ষম ব্যক্তি কোন উম্মি বা বোবার পিছনে এবং সতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারা নামাজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারে না। যার উচ্চারণে লুদগা এর দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারে না। লুদগা মানে উচ্চারণের হরফ পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিন কে সা পড়া এবং ত কে তা উচ্চারণ করা। ফাসিক, ফাজিল ও বেদাতঈকে এবং আলেমের উপস্থিতিতে জালেমকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনে ও নামাজ সহিহ হবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায়, তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। আচ্ছা, এখান থেকে পড়া হয়েছিল, এখন নতুন পড়া শুরু হবে এরপর থেকে 59 নম্বর পৃষ্ঠা থেকে। ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার, মানে ইমামতি করবে যারা, তাদের মধ্যে অগ্রাধিকার কি হতে পারে এই বিষয়ে এখন আলোচনা শুরু হচ্ছে। সবাই আমরা মনোযোগী হই, মশলাগুলো খুব গুরুত্বপূর্ণ। উপস্থিতি খুবই কম হচ্ছে মনে হচ্ছে। হুজুর আমার বেশি মানে আসে না, কি হয়েছে হ্যাঁ গো, বলতে পারি না, অল্প কয়েকজন আজকে আসছে। তাই তো, নাজমুল ভাই তো আসে না, আসলে তো। নাজমুল জি ভাই আছে, ওস্তাদ, রহিম শুনতে ভাই। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আছেন আপনি? জি ওস্তাদ, আমার মায়ের গলব্লাডারে পাথর আছে না, অপারেশন। এবার একটু আমি ব্যস্ত আছি বলে আমি আর কিছু বলিনি, মিউট আছে। হ্যাঁ, কোনো কাজে আছি। আচ্ছা, ঠিক আছে, জি ওস্তাদ, আমি গাড়িতে আছি ওস্তাদ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, শুরু করতেছি নতুন পড়া। জি। ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার। শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। শাসক বলতে এখন তো আমাদের দেশের শাসক ওইভাবে আহ, মানে ইমামতের যে করবে সেটা তো উপায় নাই। কারণ আগের যুগে শাসক যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেশ শাসন করেছেন, তিনি যাদেরকে খলিফা বানায় বিভিন্ন দেশে পাঠিয়েছেন, তারা ইমামতি করেছেন, তারা এইভাবে দেশ পরিচালনা করেছেন। সেই ওই ক্ষেত্রে এখানে মাসলাটা আনছে যে শাসক। হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অত দূরে যাওয়া লাগে না। এই যে গত কিছুদিন আগে ওমানের আপনার যে প্রধানমন্ত্রী ছিল, উনি তো একটা মসজিদে জুম্মা পড়াইতে, নামাজ পড়াইতে এই অল্প কয়েকদিন হয়েছে হ্যাঁ, মারা হ্যাঁ, গেছে, মানে অল্প কয়েক বছর হয়েছে মারা গেছে। সেরকমই আর কি মাসলাটা, যে শাসক জি। যদি থাকে মানে সে যদি এরকম ইসলামিক শিক্ষায় শিক্ষিত থাকে, তাহলে সেই ইমামতি করার বেশি হকদার। অথবা তার প্রতিনিধি যদি কেউ থাকে, তাহলে সে কি করবে? ইমামতি করবে। কোন মসজিদের নির্ধারিত ইমাম সেই মসজিদে অন্যের চেয়ে ইমামতের বেশি হকদার, মানে যে মসজিদে ইমাম নির্ধারণ করা আছে সেই মসজিদে সেই ইমামই নামাজ পড়াবে। কারো বাড়িতে জামাত হলে
এবং বাড়ির মালিক ইমামতির উপযুক্ত হলে তিনি ইমামতির বেশি হকদার। মনে করেন কোন একটা বাড়িতে গেছে যেখানে মসজিদ নাই বা জামাত হয়ে গেছে, এখন বাড়িতে নামাজ পড়বে সবাই মিলে, তাহলে যে বাড়ির মালিক যদি সেই ইমামতি করা হকদার হয় তাহলে সেই হবে কি ইমাম। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতির বেশি হকদার হবে আহ, যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়, যে মাসাইল নামাজ সম্পর্কে যে বেশি জানে, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে যার অভিজ্ঞতা বেশি, সে হবে ইমাম। এক্ষেত্রে সমান হলে যে কেরাতের মানে ও পরিমাণে বড়, সে হবে ইমাম। এক্ষেত্রে সমান হলে যে পরহেজগারিতে বড়, এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। তাহলে এখানে কয়েকটা কথা পাওয়া হলো। যদি মাসলা মাসাইলে সব থেকে বেশি জানে তাহলে সে ইমাম হবে। আর এই ক্ষেত্রে যদি কি হয়, সমান হয়, তাহলে যে কিরাত পড়তে পারে বেশি বা পরিমাণে বেশি জানে সে হবে ইমাম। আর এই ক্ষেত্রেও যদি সমান হয়, তাহলে পরহেজগারিতার দিক দিয়ে যে বেশি ভালো সে হবে ইমাম। তাও যদি কি হয়, সমান হয় এরকম ক্ষেত্রে, তাহলে যে বেশি বয়সে বড় সে হবে ইমাম। দেখা গেল যে জায়গাতে জামাতটা অনুষ্ঠিত হবে, এখানে 100 জন লোক আছে, 100 জন লোকের মধ্যে 5 জন লোক আছে কি হাফেজ আলেম। তো এদের মধ্যে আহ, যাদের যোগ্যতা সম্পন্ন পরহেজগার, যে বেশি কেরাত পড়তে জানে, যে বেশি বয়স্ক, সে হবে ইমাম। এটা বোঝাচ্ছে আর কি। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই হবে ইমাম, ইমাম হবে। মানে সবাই বরাবর, তাহলে মানুষ যাকে নির্বাচন করবে সেই হবে ইমাম। যদি মত পার্থক্য দেখা দেয়, তবে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে সেই তার পেছনে নামাজ পড়ে নেবে। হ্যাঁ, মত পার্থক্য দেখা দিয়েছে, না এই হতে পারে না, ওই হতে পারে না, তো যে এক্ষেত্রে অধিকাংশ মানুষ যাকে পছন্দ করবে তার পেছনেই নামাজ পড়তে হবে। কয়েকটি মাসালা শুনতেছেন আপনারা সবাই? জি হুজুর। জি ওস্তাদ শুনছি। যাদেরকে ইমাম বানানো মাকরুহ, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না। এখানে যেটা বলছে, হয়তো যে কিছু মানুষের মধ্যে বলতে বা থাকতে পারে, কারাহাত থাকতে পারে ব্যক্তিগত চরিত্রের কারণে, তো সে যদি ইমাম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? তো বলছে যে সেক্ষেত্রে জামাত তরক করা যাবে না। আহ, এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। বাস একবার পরে থেকে চলে গেছে, তো বাস নামাজটা পড়ে নিলাম, কোনো কি করার দরকার নেই, ফিতনা লাগানোর বা বেশি তর্ক বিতর্ক করার দরকার নেই। কারণ একক তো, এই জন্য এই ক্ষেত্রে কি করবে না, চিল্লাচিল্লি, মানুষের সাথে বকাবকি, এই ধরনের কোনো ফিতনা যাতে সৃষ্টি না হয়, এদিকে খেয়াল রেখে বাদ বাকি সে কি করবে, নামাজটা পড়ে নেবে। 2 নম্বর, কোন কোন আলিমের মতে নামাজের বোঝ ও সমাজওয়ালা বালক যাবে না। কি বললো এটা যেন? আচ্ছা, এটা আবার পড়ি। বালক নফল ও হুজুর ওইটা নাই, 2 নম্বরটা। আচ্ছা, 2 নম্বর। কোন কোন আলেমের মতে নামাজের বোঝ ও সমাজওয়ালা বালক নফল ও তারাবির ইমাম হতে পারবে। আচ্ছা, কোন কোন আলিমের মতে, মানে এটা আলেমদের মতামত আর কি। কিছু কিছু আলেমদের মতামত হচ্ছে যে নামাজের বুঝ আছে, হ্যাঁ, এবং সমাজওয়ালা বালক, যে বালক এখনো বালেগ হয়নি, কিন্তু তার নামাজের যথেষ্ট পরিমাণ ধারণা আছে, মাসলা মাসাইল সম্পর্কে তার ভালো আছে, জ্ঞান আছে, তো সে নফল নামাজ ও তারাবি নামাজের ইমাম হতে পারে। নফল নামাজ যদি কেউ জামাতে পড়তে চায় 8-10 জন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সে ইমাম হতে পারবে, ওই বালক। আর তারাবির নামাজেরও সে কি হতে পারবে, ইমাম হতে পারবে। যদি বিপরীতে বালেগ কোনো পুরুষ থাকে, তাহলে বালেগ পুরুষকে দিয়েই ইমামতি করাবে। কিন্তু যদি না থাকে, সেক্ষেত্রে বালক যদি তারাবি
মানে সেরকম যদি যোগ্যতা হয়, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে ধারণা থাকে, তাহলে বালকের পিছনে তারাবি নামাজটা পড়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, নাম্বার 3, কিন্তু এটা নফল এবং তারাবি, কোনো ফরজ নামাজ হবে না আবার। হ্যাঁ, যেমন জুমার নামাজ, ফরজ না, ঈদের নামাজ, যে নামাজগুলো আছে এগুলো হবে না। যেমন বেতরের নামাজ, তারাবির সময় শেষ হয়ে গেলে তারাবির পরে যে জামাত করে নামাজ পড়ে না, বেতর নামাজ, এগুলো ওই বালক পড়তে পারবে না। নাম্বার 3, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়। মাসালাটা দেখেন, অদ্ভুত একটা মাসালা। একজন নামাজের মাসাইলে বড়, আরেকজন কেরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতের বেশি হকদার। তদ্রূপ একজন বয়সে বড়, আরেকজন পরহেজগারিতে বড়, তাহলে যে বয়সে বড় সেই বেশি হকদার। চিন্তা করেছেন? তাহলে এখানে যে কথাটা বললো যে নামাজের মাসাইলে যে বেশি বড় সে হবে ইমাম। তারপরে এখানে একটা বললো যে বয়সে আর পরহেজগারির দিক দিয়ে যে বেশি বয়সে বড় সে হবে ইমাম। নাম্বার 4, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরুহ যাতে মানুষ জামাতে আশা ছেড়ে দেয়, তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মুস্তাহাব তরক করা যাবে না। এখানে যেটা বুঝাতে চাইলে 4 নম্বরে, যে এত বেশি লম্বা করা যাবে না যে মানুষ বিরক্ত হয়ে যায়, এত লম্বা সিজদা, এত লম্বা রুকু, তো মানুষ বিরক্ত হয়ে মসজিদে আসা বাদ দিয়ে দিয়েছে। এত লম্বা করা যাবে না, আর এত ছোট করা যাবে না যে সুন্নাত ছেড়ে দিল, মুস্তাহাব ছেড়ে দিল, এটা ছোড়া যাবে না, বরং সুন্নাত মুআফিক নামাজ পড়তে হবে, মুস্তাহাবের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে পরে এই নামাজটা যদি মানুষের কাছে লম্বা মনে হয়, তারপরেও এটা কি করা যাবে না, ছোট করা যাবে না, মানে সুন্নাত বাদ দেওয়া যাবে না। এবার আসেন প্রশ্নমালা, তারপরে হচ্ছে ইক্তেদার মাসালা। মুসল্লিদের দেখেন, মুসল্লিদের মাসালাটা আসছে, ইক্তেদার মাসাইল মানে কিভাবে ইমামের পিছনে নামাজ পড়তে হবে, এই সম্পর্কে এখানে আলোচনাটা আসছে। আচ্ছা, খেয়াল করি সবাই। ইক্তাদা সহি হওয়ার জন্য শর্ত হলো, 1, মুক্তাদি তাহরিমার সময় ইমামের ইক্তাদার নিয়াত করা, অর্থাৎ মনে মনে বলবে যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। ভালো করে খেয়াল করেন সবাই। তাহলে এখানে কিভাবে ইমামের পিছনে নামাজ পড়তে হবে এই আলোচনাটা এখানে আসছে। তাহলে আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ি, সেই ক্ষেত্রে এটা ভালো করে আমরা ধরার চেষ্টা করি। নাম্বার 2, ইমাম থেকে অন্তত 1 গোড়ালি পরিমাণ পিছনে দাঁড়ানো। সুতরাং ইমামের সামনে বা সমানে বা সামনে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। কারণ ইমামের বরাবর অথবা ইমামের সামনে দিকে হয় দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে এটা কি হবে না, সহি হবে না। নাম্বার 3, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা, মানে ইমাম এমন দূরে দাঁড়ালো আর মুক্তাদি এমন পেছনে দাঁড়ালো যে দূরত্ব আছে, তো এতটুকু দূরে না দাঁড়ানো। সুতরাং খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2 হাতের বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। এখন কি বললো 3 নম্বর মশলাটা? 3 নম্বর হচ্ছে মুক্তাদি, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা। সুতরাং খোলা ময়দানে বা বড় হল রুমে বা ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 হাত বা 2 হাতের বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। তদ্রূপ ইমাম ও মুক্তাদির মাঝে যদি গাড়ির, তবে ইমাম ও মুক্তাদির মাঝে যদি গাড়ির চালকের মতো রাস্তা বা নৌকা চলাচলের মতো
খাল থাকে এবং কাতার সংযুক্ত না থাকে তাহলে ইক্তেদা সহিহ হবে না। এখানে আর মুক্তাদি দাঁড়াইছে এমন ভাবে যে ইমাম যে জায়গাতে দাঁড়াইছে তার থেকে মুক্তাদি দাঁড়াচ্ছে কত হাত পিছনে, 2 হাত, মানে সিজদার জায়গা থেকে 2 হাতের আরো বেশি ফাঁকে, তখন সেই ক্ষেত্রে মুক্তাদির ইক্তেদা সহিহ হবে না। মানে 2 হাতের মধ্যেই থাকতে হবে বা 2 হাতের কমে থাকতে হবে। 2 হাতের বেশি থাকলে পারে কি হবে না, নামাজ ইক্তেদা সহিহ হবে না। ঠিক অনুরূপ ভাবে ইমাম যে জায়গাতে দাঁড়াইছে তার পিছনে হচ্ছে নদী, তারপরে যদি মুসল্লিরা দাঁড়ায় নদীর ওই পারে, তাহলে ওই মুক্তাদিদের নামাজ এর ইক্তেদা সহিহ হবে না। তারপরে আসেন, মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়, মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে মুক্তাদি বারান্দায় দাঁড়ায়, হুজুর আপনার তাহলে আওয়াজ আসতেছে না। মাঝখানের হুজুর দূরত্বের কারণে ইক্তেদা হুজুর নষ্ট আপনার হবে না। যেহেতু এখানে যেটা বললো এটা খালি পয়লা কথা, শুনতে পাচ্ছেন না? হুজুর একটু সমস্যা হচ্ছে, এই মাসালাটা আরেকবার বলেন, শোনা যায়নি ঠিক মতো। আচ্ছা বলতেছি। একটু অসুবিধা হচ্ছে নেটওয়ার্কে। কি ব্যাপার, তাই তো নেটওয়ার্ক একটু চলে গেছে মনে হচ্ছে। আহ, দেখেন তো শোনা যাচ্ছে কিনা এবার? জি হুজুর, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? নেটওয়ার্ক আসলে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, কয় নম্বর মশলা পড়ছিলাম যেন? এই পেশা থেকে বলেন, তাই হবে। হ্যাঁ, দেখেন, হুজুর ওই এই যে যে ওখান থেকে যদি মসজিদের বাইরে কোনো একই স্থান দোকানে বলে বা গণ্য করা হয়, মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি যদি বারান্দায় দাঁড়ায়, তাহলে মাঝখানের দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। মসজিদকে একটাই স্থান ধরার কারণে মসজিদের বারান্দায় যদি কেউ দাঁড়ায় আর ইমাম যদি ইমামের জায়গায় দাঁড়ায়, তাহলে এই ক্ষেত্রে মুক্তাদির ইক্তেদা নষ্ট হবে না। কেন? যে মসজিদ হচ্ছে একটাই স্থান। কিন্তু এটা যদি আবার মাঠে হতো বা কোনো ময়দানে হতো বা কোনো হল রুমে হতো, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, ইক্তেদা নষ্ট হয়ে যেত। কেন? এটা একটা স্থান না, বরং মাঠ, বিশাল একটা মাঠ, বিশাল একটা হল রুম, সেই ক্ষেত্রে ইক্তেদা সহি হতো না। মসজিদের কারণে কি হবে, ইক্তেদাটা সহি হবে। তবে আহ এটা করা উচিত হবে না, মাকরু হয়ে যাবে। নিচে আসবে মশলা মনে হয়, দেখে তারপরে আসে আমরা, যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতার সংযুক্ত থাকে, তাহলে ইক্তেদা সহি হবে। এটা বুঝতে পারলেন কি? যেমন মনে করেন যে দোকান মসজিদের সাথে লাগানো, হ্যাঁ, আর ইমামের যে মুক্তাদির যে কাতার, এই কাতারের সাথে তার দোকান সংযুক্ত, সেক্ষেত্রে তখন ওই মুখ যদি চাই দাঁড়াইতে দোকানে, তাহলে সেক্ষেত্রে তার নামাজ সহি হয়ে যাবে, কারণ তার ইক্তেদা সংযুক্ত রয়েছে, কাতার সংযুক্ত রয়েছে এই কারণে। তারপরে আসি আমরা 4 নম্বর, ইমাম ও মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। মানে ইমাম পড়ছে ফরজ নামাজ, মুক্তাদি অন্য একটা নিয়াত করেছে, তাহলে পরে কি হবে, নামাজ সহি হবে না। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি যদি জোহরের নিয়াত করে, তাহলে ইক্তেদা সহি হবে না। এখন ইমাম পড়ছে আসরের নামাজ আর মুক্তাদি নিয়াত করেছে জোহরের, তাহলে কি হবে না, ইক্তেদা সহি হবে না। 5 নম্বর, ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার না হওয়া। সুতরাং নফলির পিছনে ফরজির ইক্তেদা সহি হবে না, কিন্তু ফরজির পিছনে নফলির ইক্তেদা সহি হবে। এটা যেটা বললো, যে মনে করেন যে কেউ নফল নামাজ পড়ছে, আহ তো তার সঙ্গে যে ইক্তেদা করছে ফরজ নামাজের কেউ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, ইক্তেদা সহি হবে না। কিন্তু কেউ মনে করেন যে আহ ফরজ নামাজ পড়ছে জামাতে বা মসজিদে পড়ছে, আপনি মনে করেন যে আপনার ওখানে যে যদি নফলের ইক্তেদা করেন আপনি, তাহলে এইটা কি হবে, জায়েজ হইতে পারে, জায়েজ হবে।
হয়তো আপনি কোন জায়গায় নামাজ পড়ে নিয়েছেন জোহরের, আরেক জায়গায় গিয়ে দেখছেন যে এখন ওখানে জোহরের নামাজ আদায় হয়নি, তো আপনি চাইলে তাদের সাথে নফলের নিয়ত করে জোহরের নামাজটা পড়তে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য সেটা হবে নফল নামাজ। কোন আড়ালের কারণে মুক্তাদি যদি ইমামের ওঠা বসা দেখতে না পায় কিংবা তাকবীরের আওয়াজ শুনতে না পায় তাহলে ইক্তেদা সহি হবে না। তাহলে ইক্তেদা সহি হওয়ার জন্য এখানে কি বললো, আড়াল, আড়াল হওয়াটাই হচ্ছে কি, এটাই ইক্তেদা সহি না হওয়ার একটি কারণ। তাহলে কোন আড়ালের কারণে মুক্তাদি যদি ইমামের উঠা বসা দেখতে না পায় কিংবা তাকবীরের আওয়াজ শুনতে না পায় তাহলে কি হবে না, ইক্তেদা সহি হবে না। এটা যে নাজমুল মোল্লা ভাই বলছিলেন না একদিন, যে মসজিদের বাইরে বা কোনো ঘরে জি এরকম হয় তাহলে পরে এটা তো দূরে হয়ে যাচ্ছে। তো ওই যে তাহলে আমরা মসজিদ থেকে ঘরটা কোথায় পেলাম, দূরে পেলাম, বাসাগুলো দূরে আছে, কিন্তু মাইকের আওয়াজ যাচ্ছে, বক্সের আওয়াজ যাচ্ছে, এই ক্ষেত্রে সে শুনতে পাচ্ছে, কিন্তু তার কাতারটা কি না মসজিদের কাতারের সাথে সংযুক্ত না, দূরে, বিচ্ছিন্ন একটা, এই কারণে ইক্তেদা কি হবে না, তাদের সহি হবে না। বুঝতে পারছেন কি? জি, এটাই তো বলছিলেন একবার। হ্যাঁ, ইক্তেদা সহি হবে না, ইক্তেদা সহি করার জন্য সংযুক্ত হতে হবে। আচ্ছা, তারপরে আসি তায়াম্মুম ওয়ালার, তায়াম্মুম ওয়ালা ইমামের পিছনে ওজুওয়ালা মুক্তাদি ইক্তেদা সহি হবে। তায়াম্মুম ওয়ালা ইমামের পিছনে মানে একজন ইমাম তায়াম্মুম করছে কোনো কারণে, ওজুওয়ালা মুক্তাদি ইক্তেদা সহি হবে, মানে উজু করে কেউ তার পিছনে ইক্তেদা শুরু করেছে তাহলে এটা সহি হবে। মোজার ওপর মাসাকারী ইমামের পিছনে অন্যদের ইক্তেদা সহি হবে, মানে মোজার ওপর মাসা করেছে ইমাম সাহেব, মুসল্লি করেননি, মুসল্লি ওযু করেছে পুরাপুরি, তাহলে ওই মুসল্লির ইক্তেদা জায়েজ হবে, অসুবিধা নেই। বসে নামাজ আদায়কারীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। বসে নামাজ আদায়কারীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইশারায় নামাজ আদায়কারীর পিছনে একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে, মানে কেউ ইশারায় নামাজ পড়তেছে, তো যে ইক্তেদা করতেছে সেও একই অসুস্থতায় ভুগতেছে, তো সেই ক্ষেত্রে দুইজনই ইশারা করে জামাতে নামাজ পড়তে পারবে। ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যায়। দেখেন, ইমামের নামাজ যদি কি হয়, নষ্ট হয়ে যায়, তাহলে মুক্তাদির নামাজ কি হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে, মানে ইমামের নামাজ ভেঙে গেলে মুক্তাদিদের নামাজ ভেঙে যাবে। সুতরাং ইমাম যদি জানতে পারেন যে কোনো কারণে তার নামাজ ফাসিদ হয়ে গেছে, তাহলে তার অবশ্য কর্তব্য হবে মুক্তাদিকে তা জানিয়ে দেওয়া, যখন তারা তাদের নামাজের দোহরাতে পারে, তারা যেন তারা তাদের নামাজ দোহরাতে পারে। হ্যাঁ, যখন মুক্তাদি ইমামের নামাজ ভেঙে যাবে, তো সেই ক্ষেত্রে তো মুক্তাদিদের নামাজ অটোমেটিক ভেঙে যাবে। এখন যদি ইমাম সাহেব না বলে যে আমার তো নামাজ হয়নি, তাহলে আপনাদের মুক্তাদিকে যদি না বলে, তাহলে তো তারা জানতে পারবে না, সেই ক্ষেত্রে মুক্তাদিকে জানিয়ে দেওয়া, যাতে করে তারা আবার নামাজটা দোহাইতে পারে। মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে ইমামের অনুগত করা। তাহলে মুক্তাদির কর্তব্য হচ্ছে কি, মুক্তাদির কর্তব্য হচ্ছে ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে ইমামের অনুগত করা। ইমাম রুকুতে যাবে, ঠিক অনুরূপভাবে মুসল্লিরাও কি করবে, রুকুতে যাবে। এমন না হয়ে যায় যে ইমামের আগে মুসল্লি রুকুতে চলে গেছে, মুসল্লি ইমামের আগে দাঁড়িয়ে গেছে, এরকম যাতে না হয়, তাহলে এটাকে অনুসরণ বলে না,
তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে। অর্থাৎ মনে করেন যে তাশাহুদ পড়তে পড়তে কিছুটা থেকে গেছে, আধা লাইন মতো থেকে গেছে, এখন ইমাম দাঁড়িয়ে গেছে। তাহলে এখন ইমাম দাঁড়িয়ে গেছে, তো মুসাল্লি কি করবে? তো মুসল্লির উচিত হবে সে যেন তাড়াতাড়ি করে এটা শেষ করে দেয়, তারপরে কি করবে? সে দাঁড়াবে। আর এমন না হয়ে যায় যে কিছুই পড়তে পারেনি, অল্প একটু পড়েছে আর ইমাম দাঁড়িয়ে গেছে। এখন যদি ইমামের অনুসরণ না করে, তাহলে ইমাম আবার দেখা যাবে যে কেরাত শেষ করে, সূরা ফাতিহা শেষ করে চতুর্থ রাকাতের জন্য সিজদা করে যাবে অথবা রুকুতে চলে যাবে। সেই ক্ষেত্রে তাকে তাশাহুদ বাদ দিয়ে ইমামের অনুকরণ করতে হবে। এই মাসলাটা এখানে আসেনি, আসবে মনে হয় সম্ভবত। তাহলে এখানে যেটা বললো, মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে নামাজে আর অনুগমন করা। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম ফিরাবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলেও নামাজ সহিহ হয়ে যাবে। মাশাআল্লাহ। যদি কি না করে, তাশাহুদ শেষ না করে ইমামের সাথে দাঁড়িয়ে যায়, তাও তার নামাজ কি হবে? সহিহ হয়ে যাবে। ইমাম যদি মুক্তাদির দরুদ শেষ হওয়ার আগে সালাম করে ফেলে, তাহলে মুক্তাদি ইমামের অনুগমনে সালাম করে ফেলবে, অর্থাৎ ইমাম সাহেবের সাথে সালাম ফিরায় দেবে। তারপর দেখেন, ইমাম তাশাহুদ থেকে ফারেগ হওয়ার আগে মুক্তাদি যদি নিজে নিজে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ইমামের আগে সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে মুক্তাদি নামাজ বাতিল হয়ে যাবে। তারপরে তাশাহুদের পরে নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। এখানে যেটা বলছে আর কি, ইমাম তাশাহুদ থেকে ফারেগ হওয়ার আগে মুক্তাদি যদি কি করে, নিজে নিজে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলছি, দেখেন, তাশাহুদের পরে হলে নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। এখন মনে করেন যে ইমাম সাহেব তাশাহুদ পড়তে পড়তে কেউ একজন মুসল্লি সালাম ফিরিয়ে দিয়েছে, তাহলে তার নামাজটা হবে না, ভেঙে যাবে বাদ। কিন্তু যদি মনে করেন ইমাম সাহেব দুরূদ শরীফ পড়তেছে অথবা দোয়া মাসুরা পড়তেছে, এই ক্ষেত্রে যদি কোনো মুক্তাদি সালাম ফিরাইয়া দেয়, তাহলে তার নামাজটা হয়ে যাবে, কিন্তু এটা মাকরুহ হবে। তারপরে আসেন, ইমাম অতিরিক্ত সিজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না। ইমাম অতিরিক্ত সিজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না, অর্থাৎ তাকবীর দিয়ে নামাজটা কি করবে? শুধরাবে, অর্থাৎ আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ এগুলো বলতে পারে। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করবে এবং তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতের সিজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরাবে। মনে করেন যে পঞ্চম রাকাতের জন্য ইমাম দাঁড়িয়ে গেছে, ইমামকে তাসবিহ দিয়ে সতর্ক করতেছে, সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলছে, কিন্তু ইমাম আর বসছে না। তো এই জন্য ইমাম আবার কি করছে? আবার রুকু সিজদা করে ফেলছে। তাহলে এক্ষেত্রে ইমামের অনুগমন না করে মুক্তাদিরা আলাদাভাবে একা একা কি করবে? সালাম ফিরাইয়া দিবে। সেক্ষেত্রে ইমামের নামাজ নষ্ট হয়ে যাবে আর মুক্তাদির নামাজটা কি হবে? সহিহ হয়ে যাবে। ইমাম যদি শেষ বৈঠকের আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে
তাসবিহ বলে ইমামকে সতর্ক করবে এবং তার ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না আসে, অতিরিক্ত রাকাতের সিজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরিয়ে ফেলবে। কিন্তু মুক্তাদি যদি ইমামের সিজদার আগেই সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। এখন মনে করেন ইমাম যতক্ষণ পর্যন্ত রুকু সিজদা না করবে, ততক্ষণ পর্যন্ত মুক্তাদি সালাম ফিরাবে না। যদি ইমাম ফিরে আসে আর মাঝে, এই জন্য অপেক্ষা করবে। আর এর আগেই যদি কি করে দেয়, সালাম ফিরাই দেয়, তাহলে মুক্তাদি নামাজ ফেরাবার হবে না। কয়েকটি মাসলা, মুক্তাদি ইমামের আগে বা পিছনে হওয়ার বিষয়টি বিচার করা হবে মুক্তাদির গোড়ালি দিয়ে। সুতরাং মুক্তাদির গোড়ালি যদি ইমামের গোড়ালির পিছনে হয়, কিন্তু লম্বা হওয়ার কারণে তার সিজদার জায়গা ইমামের সিজদার চেয়ে সমান হয়, কিংবা তার পায়ের আঙ্গুল ইমামের আঙ্গুলের চেয়ে সামনে হয়, তাহলে ইক্তাদা বাতিল হবে না। কারণ এটা আল্লাহ তাআলার কুদরত, তার পা লম্বা, তার দেহ লম্বা। ইমাম ও মুক্তাদি যদি দুই জাহাজে হয়, ইমাম ও মুক্তাদি কি হয়, দুই জাহাজে, এবং জাহাজ দুইটি পরস্পর সংযুক্ত হয়, তাহলে দুই জাহাজকে এক স্থান ধরা হবে এবং ইক্তেদা সই হবে। মনে করেন দুইটা জাহাজ একসঙ্গে দাঁড়িয়ে আছে, তাহলে ওটা অসুবিধা নেই। জাহারি ও সাররি কোন নামাজেই মুক্তাদি কিরাতের ক্ষেত্রে ইমামের অনুগমন করবে না, বরং ইমামের কিরাত শুনবে বা নীরব থাকবে। মুক্তাদির কিরাত পড়া মাকরুহে তাহারিমি, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব মাসলাক। এই ইমামের পিছনে তারা কি করবে না, কিরাত পাঠ করবে না। এখান থেকে থাক। হুজুর, বলেন। ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে পুরো শেষ হইব তো আমগো কিতাবের, না? শেষ হবে ইনশাআল্লাহ, যতটুকু চাই। আশা করা যায় তো হুজুর। আগের বেচে তো আপনি আমগো আগের বেচে তো এই যে ফিক্স কি পাইছেন, অগো এই সময় পর্যন্ত কি এতটুকু ছিল না আরো বেশি ছিল? আপনাদের কত পৃষ্ঠা চলছে এখন? 64 পৃষ্ঠা, অত একটু কম ছিল সম্ভবত। আমগোদান হুজুর ঠিক শেষ আছে, হইয়া শেষ যায়, হয়ে এই যাবে। একটা ইয়ে করলে ভালো হয়। সবার শেষ করে দিলে ভালো, অন্তত দেখা গেছে আমরা একবার শুনলো দুই একটা মাসালা আমগো জানা হয়ে গেল। ইনশাআল্লাহ চেষ্টা করব শেষের দিকে আর একটু বেশি টানা টেনে, অথবা সব শেষের দিকে, বছরের শেষের দিকে মনে করেন যে পিছনে পড়ার রিভাইজ না দিয়ে সামনে চলতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক। আর সবাই আসছে না কেন? সবাই একসঙ্গে, আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করবেন, সবাইকে হুজুর ডাকবেন। আসলে আমগো বহুত সাথীরা আসতেছে না, যেরকম কয়েকজন ছিল হুজুর, প্রায় আপনি 16-17 জনের মতন আজকে হয়েছে। হ্যাঁ, তারপরেও আসছে না যারা, তাদের সাথে যোগাযোগ করবেন, যাদের সাথে যাদের ইয়ে আছে, হ্যাঁ, যোগাযোগ আছে, তারা যোগাযোগ করে তাদেরকে অবগত করবেন কেন আসছে না, স্মরণ করাই দিবেন, বা বলা বলি করলে ইনশাল্লাহ এটা হবে। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন। জি তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও নাজমুল ভাই, বেলাল ভাই, নুরুদ্দি ভাই। হ্যাঁ বলো, ওস্তাদ চলে গেল? ওস্তাদ তো চলে গেছে। কি আপনার পড়ালেখার জজবা কমে গেছে মনে হচ্ছে যে, বুঝছেন? ওই হ্যাঁ নাজমুল ভাই, বলছি মিসবা ভাই ওরা বললো তো ঢুকবো, এখনো ঢোকেনি কেন?
কতে পাচ্ছি না নাজমুল ভাই, বুঝছেন? আসলে সাহাবাদের সিফত আমাদের ভিতরে নিতে হবে না, বুঝছেন? এক সাহাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে না আসলে একজন আরেকজনের খবর নিত, বুঝছেন? আমরা তো খবরই তো নিচ্ছি না। সমস্যা হয়ে গেছে নি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে যেন সবাই সবার খবর রাখতে পারি, বুঝছেন? হ্যাঁ অবশ্যই। আজকে রহিম ভাই তো, রহিম ভাই কনে? রহিম ভাইরে তো দেখা যাচ্ছে না, কি হয়েছে? রহিম ভাই সালাম ভাই নেই না? আলাইকুম। নুরুদ্দি ভাই এসে লেকত ভাই কনে রে নাজুল ভাই? জগা কি জানি। সালাম আলাইকুম। সে আখে না। না এখন ওই মাহফিলের মৌসুম তো সবাই মাহফিল নিয়ে ব্যস্ত আর কি, মাহফিল নিয়ে ব্যস্ত, এটার হয়েছে আর কি। আসসালামু আলাইকুম। عليكم ও জয়নাল ভাই, السلام. اهلا কি وسهلا কও? مرحبا شيخ، كيف الحال؟ ড্রাইভার কই? বুঝলেন জয়নাল ভাই? ভাই বসি তো? نعم কথা বললো। হ্যালো, বলেন নুরুদ্দি ভাই। ওই একটু মসজিদে মিটিং ছিল না, হুম মিটিং ছিলাম ওই জায়গায়। হুম। হ্যাঁ, যাক, আপনারা ওই অনেক ভাইরা আছে যারা ক্লাস না করে মমতাজ হয়ে যায়, আর আমরা ক্লাস করে তারপরে পারি না মমতাজ হইতে। এইটাই তো সবচেয়ে বড় দুঃখ হ্যাঁ, লাগে। ওরা তো সবাই অফলাইনে পড়াই জন্য আর কি, আমরা তো করি না। যাক, আমরা 1 ঘন্টা পড়ি তো এই জন্য আর কি। ওরা বেশি পরে আমরা কম পরে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের মধ্যে বরকত দান করুক। আমিন আমিন আমিন। ওই এটা ওই বেলাল ভাই ইজতেমায় কি বলে গেছেন? এটা? আমি যেতে পারি কেন? না ভাইয়া, কেন? কাজের চাপ একটু বেশি, বাড়িতে একটু চাপ, এজন্য। এখন দ্বিতীয় পর্ব কি সাত মন্দিরে করবে নাকি? আমাদের উলামায়ে কেরামে দ্বিতীয় আরেকটা হবে তো, আমাদের প্রথম পর্ব হচ্ছে আবার দ্বিতীয় পর্ব হবে, এরপর হবে সাতপন্থীরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যাক, ভালো। লাইটে দেখা। তাইলে ওলামায়ে কেরামের দ্বিতীয় পর্ব কয় তারিখ থেকে শুরু? এটা আমি এখনো জানি না, এটা আমাদের জেলা পর্ব নাই তো, আমাদের জেলা প্রথম পর্ব তো করছে তো এজন্য। যাক, ভালো। আর আমি মার কাছে যাচ্ছি না অনেকদিন হচ্ছে, কেন, কি হয়েছে? ওই ক্লাস করার জন্য। না, মার্কেজে তো যাইতে হবে। আমি তো মার্কেজে যাইতেছি না, আমাদের মার্কেজে এখানে কাজ চলতেছে। দেখি মার্কেজের কাজটা শেষে গেলে ইনশাল্লাহ আবার যাবো মার্কেজে ইনশাল্লাহ। মাসে অন্তত 1-2 বার হইলে হাজিরা দেওয়া দরকার মার্কেজ। দোয়া করেন দাওয়াত আমিও দেওয়ার যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এলেম শিখতে হবে, এলেম পৌঁছাইতে হবে না? পৌঁছানোর জন্য তো শিখতেছি। এই আমাদের নাজমুল যা ভাই আসুনি তো বয়ানের মধ্যে পৌঁছায়, আজার ফুক দিয়ে পৌঁছায়। আসলে বেলাল ভাই, একটা কথা হ্যাঁ কি, ঠিক আছে, যদি আমরা আমরা যদি সাহাবায়ে কেরামের যদি অকেয়াগুলা সামনের দিকে পড়ি, ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে। নাজমুল ভাই যেটা করতেছে এটাও দিন পৌঁছাইতেছে, এটা ঠিক আছে। কিন্তু সাহাবা আজমান রাদিয়াল্লাহু আনহু মানুষের ধারে ধারে যাইয়ে কিন্তু দিন পৌঁছাইছে, বুঝছেন? দিনেরে আপনার সাহাবা আজমানরা মানে আনামত, মানে মনে করছে, আনামত মনে করি মানুষের কাছে পৌঁছাই দিছে, যার কারণে আমরা যে মুসলমান হইতে এটা পারছি, লাগবে না তো? বুঝছেন? লাগবে না। হ্যাঁ বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম করার তৌফিক দান করে। আমিন ঠিক আছে, আমিন। এক দেশের থেকে আরেক দেশে সফর করছে, ফিকির করছে, উম্মতের জন্য কাঁদছে, উম্মতের জন্য ফিকির করছে।
আমরা ওই যে উর্দুতে একটা কথা আছে না, আনাকুম জানাকুম খানাকুম और সোনাকুম। আইলাম গেলাম খাইলাম ঘুমাইলাম, বাস খালাস। খালাস। ব্যাস। আমি তো যতটুকু শুনছি এবছর তো তারিখ জামিনে আছে ইস্তেমায়। আসলে তার এক্সামিনের একটা বয়ান দেওয়া হ্যাঁ দরকার আসছে ইস্তেমার আসছে, মধ্যে, দেয় না কেন? তাই জামিল আসছে, আমার মুরব্বি- জয়নালও আসছে। এই তারেক জমিলের একটা বয়ান দেয় না কেন? ইস্তেমার মধ্যে একটা বয়ান দেওয়া, তারে একটা বয়ান দেওয়া না এত দরকার। বছর এখন তো ওই আওয়ামী লীগ সরকার ছিল তো, পাকিস্তানের সাথে চুক্তি ছিল না যে, এখন ইন্ডিয়া থেকে মুরব্বী আসতে পারে না মনে হয় এবছর। এবছর ইন্ডিয়ার থেকে কিছু আসতেছে না তো। ওই আমি যাব, আমি কম কম মুরব্বী। না, ইন্ডিয়া থেকে মুরব্বীরা আসছে তো কয়েকজন। এটা পাকিস্তান থেকে আসবে আর কি, পাকিস্তান দিয়ে। আর আরব থেকে জয়নালকে আনবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করেন। তারেক জামিলের বয়ান দিছিনি? দিবে মনে হয়, এটা আজকে দ্বিতীয় দিন না, আজকে মাগরিব বয়ান দিলে। তো আজকে তো দেখছি আখেরে মনে যাচ্ছিল, কে জানি কয়দিন হয়েছে, কয় তারিখ থেকে শুরু? আজকে না আজকে রবিবার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আখেরি মোনাজাত শেষ, শুক্রবার থেকে না? হ্যাঁ, আজকে তো আখেরি মোনাজাত শেষ হয়ে গেছে। হ্যাঁ 3 দিন চলে গেছে আর আমরা যেতে পারি নাই। হাই রে আবার কপাল। আবার একটা বছর ঘুরি আসবে, আবার পাইবেন সময়, এটা আর পাওয়া যাবে না যদি এর মধ্যে যদি মরে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।